দেখ, এই যে তোদের আইটি একদিন পড়াচ্ছিলাম, তোদের ইউনিট ওয়ানটা শেষ হয়ে গেছে। আর শুধু ইউনিট ওয়ানের এরপর কিছু কোড আছে, কোডটা আমি পরে করাবো। এইবারে তোদের দেখ, নেক্সট চ্যাপ্টার ইউনিট টু আমি আরম্ভ করছি। ইউনিট টুটা হচ্ছে পুরোটাই থিওরি চ্যাপ্টার, পুরোটাই থিওরি আছে এখানে। এখানে শুধু অপারেটিং, ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম, মানে আমরা সমস্ত কিছু এখানে অপারেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এখানে অপারেটিং সিস্টেম বলতে কার না, এখানে অপারেটিং সিস্টেম বলতে অবশ্যই কম্পিউটারে। তাহলে দেখ, স্টেপ ওয়াইজ আমরা পুরো চ্যাপ্টারটাকে আজকে ডিটেলসে আমরা জানবো। তো দেখ, প্রথমেই একটা কোশ্চেন আসবে আমাদের মধ্যে, সফটওয়্যার কি। এখন তো বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সবাই পড়ছিস আর করছিস। তো ভাই, সফটওয়্যারটা কি? দেখ, সফটওয়্যার একটা হচ্ছে একটা কম্পিউটার আমাদের আছে, এটা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট। ওই সফটওয়্যারটা কি করছে না, আমার ওই কম্পিউটার বা ধর তোদের মোবাইল বা যে কোনো এনি আদার ডিভাইসের কি করছে না, কিছু ডেটা, কিছু প্রোগ্রাম, এনিথিং, ওগুলো কি করছে না, অপারেটিং সিস্টেম, ওটা আমরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে বা গোটা ডিভাইসটাকে আমার কি করছে না, অপারেট করছে। এই যে সফটওয়্যার আছে, এটা কিছু আমাদের কিছু নির্দিষ্ট টাস্ক বা কিছু নির্দিষ্ট কাজ এইটা আমার করবে। এইবারে আমাদের যে সফটওয়্যার, এইটা আবার দু ধরনের হয়। কি কি হয় না, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার হয়। এবার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? দেখ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কিছু নয়। আমরা ধর এই যে তোদের আমি এখন দেখ এই ল্যাপটপের মাধ্যমে ক্লাস করাচ্ছি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে ইউজার ইউজার বলতে কি না, আমি আমি কিছু ওখানে কাজ করব বা কিছু অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বলতে ধর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলোতে আমি ধর আমার মতো কিছু জিনিস কাজ করব, সেখানে মানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার শুধু মাইক্রোসফট এগুলো নয়, ধর ফটো এডিটর সব আছে, তারপরে ফটো এডিটিংয়ের জায়গা আছে, তারপর ক্যাড, অটো ক্যাড তোরা শুনেছিস, তারপর ভিএস কোড, মানে যারা সব প্রোগ্রামিং নিয়ে আছিস, এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে আমরা যে ইউজার আছি, কিছুটা ইনপুট দেবো এবং কম্পিউটার আমাদের একটা আউটপুট দেবে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কী হবে, নিজে থেকে কিন্তু কাজ করবে না। যে ইউজার, সেই যেমনভাবে চালাবে সেইভাবেই আমার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা চলবে। হ্যাঁ, ওয়েব ব্রাউজারটা তোরা বলতে পারিস এক প্রকার অ্যাপ্লিকেশন। আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি না, এই সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেইটা যে যেটা কি করছে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে আমি কমান্ড দিচ্ছি বা কাজ করছি, সেইটাও কি করবে না, নিজস্ব যে ডাটাবেস আছে আমার কম্পিউটারটা, সেইখানে ও কি করবে, রানিং করাবে। এইবারে এই সিস্টেম যে সফটওয়্যার আছে, এই ধর কিছু ড্রাইভ আছে, এই ড্রাইভে কাজটা চলাবে। আর বা বলতে পারিস হার্ডওয়্যার। এবার যদি সিস্টেম সফটওয়্যারের একটা খুব ভালো এক্সাম্পল তোরা যদি জানতে চাস, সেটা হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটাই হচ্ছে আমার যে কম্পিউটার আছে বা যে ডিভাইস আছে, সমস্ত ম্যানেজমেন্টটা করছে। মানে ম্যানেজমেন্ট বলতে সমস্ত প্রোগ্রামের আমার এখানে ম্যানেজমেন্ট করছে। এইবারে দেখ, তোদের এই অ্যাপ্লিকেশন, সেই সফটওয়্যার আর সফটওয়্যার, সরি সিস্টেম সফটওয়্যারে একটা পার্থক্য আছে। দেখ এই, আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? সমস্ত কিছু ক্লিয়ার আছে তোরে? লাস্ট একবার জেনে নিচ্ছি। ঠিক আছে। দেখ, সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝি না, সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি বলেছে দেখ ফার্স্টে, দিস অ্যাক্টস অ্যান ইন্টারফেস বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন। সিস্টেম সফটওয়্যারের মেন কাজ হচ্ছে, আমি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ইউজার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে সমস্ত কাজ করবে, সিস্টেম সফটওয়্যার কি করবে না, সেইটাকে নিয়ে হার্ডওয়্যারের মধ্যে দিয়ে আমার কাজ চালাবে। মানে কি, আউটপুটটা ওকে আমার দিয়ে দেবে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, দিস ইজ ডিজাইন ডাইরেক্টলি ফ্রম দ্য ইউজার প্রসপেক্টিভলি। ঠিক আছে। আবার বলছি কি না, সিস্টেম সফটওয়্যার আমাদের দেখ বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বা তোরা আরও যদি জানতে চাস ভালো করে, এই যে সিস্টেম সফটওয়্যারের দেখ আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তোরা যদি সিস্টেম সফটওয়্যারে যে ল্যাঙ্গুয়েজ চাস, কম্পিউটার দেখ আমরা যেমন দেখ বাংলায় বলছি, বা হিন্দি, ইংলিশ, জাপানিজ, চাইনিজ, এই সমস্ত ভাষা কি আমাদের সিস্টেম নেবে? এই এই যে গোটা ওয়ার্ল্ডে এতগুলো তো ভাষা আছে, এই এতগুলো ল্যাঙ্গুয়েজ বা এতগুলো ধর বা ধর আদার্স যে সমস্ত কালচার আছে, সেই সমস্ত কিছু কি একটা সফটওয়্যারের মধ্যে দিতে পারবে না।
সিস্টেম সফটওয়্যার বা আমাদের সফটওয়্যার জানবে ওদের নিজস্ব কিছু স্পেসিফিক লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি না, বাইনারি 0 1 ওসব কোড দিয়ে ওরা করে। এইবারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করবে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে প্রতিটা সফটওয়্যারের বা প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা স্পেসিফিক আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা আছে পারপাস অনুযায়ী। যেমন ধরো ওয়ার্ড বা এক্সেলে যেমন ওখানে ইংলিশে হয়, বা এখন তোর বাংলা ওয়ার্ড আছে সেখানে বেঙ্গলিতে হয়। তো কি করছে, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশন সিস্টেমে আমি যে ইনপুটটা দিচ্ছি সেই সিস্টেম সফটওয়্যার ওটাকে কনভার্ট করে আমার হার্ডওয়্যারে আনছে এবং সেইখান থেকে আমাকে আউটপুটটা দিচ্ছে জেনারেলি। আবার কি বলছে না, সিস্টেম সফটওয়্যার কি, ইটস ওয়ার্কিং ইজ মোর অটোমেটেড। মানে এই সিস্টেম সফটওয়্যারটা কম্পিউটারটা বা ডিভাইসটা তুই যেই মুহূর্তে অন করবি সিস্টেম সফটওয়্যার কিন্তু সঙ্গে সঙ্গে রানিং করবে। বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, আমার ইউজার যখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করবে তখন কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর কি বলেছে, দিজ আর রেসপন্সিবল ফর ওয়ার্কিং অফ দ্য সিস্টেম। আর অ্যাপ্লিকেশন বলছে দে হ্যাভ মিনিমাম ইনভলভমেন্ট ইন দ্য প্রসেসিং অ্যান্ড ফাংশনিং অফ দ্য কম্পিউটার ডিভাইস। সত্যি করে, কারণ দেখ এই যে সিস্টেম সফটওয়্যার আছে পুরোটাই আমার ইন্টারনাল কাজ হবে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেটা ইন্টারনাল কাজগুলো করে, বাদবাকি সমস্ত কাজগুলো ইউজারের রেসপেক্টে হয় কিন্তু। এইগুলো হচ্ছে কটা আমার পার্থক্য গেছে, আরও সব আছে দেখে নিস এগুলো একবার, সব ছোট ছোট পার্থক্য। এইবারে মেন যেটা আমরা জানতে চাইবো, আর হ্যাঁ সিস্টেম সফটওয়্যার কিন্তু অবভিয়াসলি এটা ইন্ডিপেন্ডেন্ট আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু ডিপেন্ডেন্ট, বাট কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেটা আনডিপেন্ডেন্ট, ঠিক আছে। এইবার তাদের মধ্যে যদি তোরা জানতেও চাস, অনেকগুলো এক্সাম্পলের আছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে, সরি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে। আর তাছাড়া তো যদি দেখিস আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিছু কিছু অ্যাপ্লিকেশন এখন এমনও বেরিয়ে গেছে যে কম্পিউটারটা তুই অন করছিস সঙ্গে সঙ্গে আমরা ওগুলো কি করছি ইন্টারনালভাবে ওগুলো প্রসেসিংগুলো নিতে আরম্ভ করে দিয়েছি। তো এগুলো কটা পার্থক্য আছে তোদের। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি আমাকে এবার ওটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা একবার দাঁড়াতো তোরা, তাহলে দেখ অপারেটিং সিস্টেমটা কি না, অপারেটিং সিস্টেম আমরা কি বলছি, বা সংক্ষেপে আমরা একে ওএস বলি। অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন এ কম্পিউটার ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। মানে আমরা যে কম্পিউটার ইউজাররা আমরা কি করছি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করছি, সেই অ্যাপ্লিকেশনের সফটওয়্যার থেকে কাজটা কি আমার সিস্টেম সফটওয়্যারে আনছে, নাই অপারেটিং সিস্টেম আমার আনছে, একবারে ইন্টারনালি আনছে কম্পিউটার হার্ডওয়্যারে। আবার আরও কি বলছে, অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার হুইচ পারফর্মস অল দ্য বেসিক টাস্কস লাইক ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, হ্যান্ডেলিং ইনপুট অ্যান্ড আউটপুট। হ্যান্ডেলিং ইনপুট আর আউটপুট বলতে কি আমি একটা ইনপুট দিচ্ছি বা আমি কিছু স্পেসিফিক কাজ করছি, আমি সেই কাজের রেসপেক্টিভলি অপারেটিং সিস্টেম কি করবে না ওর যে কম্পিউটারটার মধ্যে যে আমার হার্ডওয়্যারটা আছে ওইখান থেকে আমার আউটপুটটাকে নিয়ে এসে আমার স্ক্রিনেতে কিন্তু শো করাবে। আচ্ছা তাছাড়াও কি আছে, এইটা যে আমার অপারেটিং সিস্টেম তোর আমাদের যে ডিস্ক ড্রাইভগুলো আছে প্রিন্টার্স আছে এগুলোকে আমার কন্ট্রোল করে। দেখ একটা ডায়াগ্রাম এখানে করেছি, আচ্ছা ডায়াগ্রামটা এখানে একটু মুছে গেছে আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইউজার, প্রথম থেকে দেখ ইউজার, ইউজারই দেখ কিছু স্পেসিফিক কাজ দেবে, এদিকে আসছে সেটা কি কাজ দেবে না, সেটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন হবে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আসবে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন থেকে আমার কি আসবে না প্রথমে ইউজার থেকে অ্যাপ্লিকেশন হবে, তারপর দেখ অ্যাপ্লিকেশন সেট থেকে সেটা আমার অপারেটিং সিস্টেমে যাবে, এই অপারেটিং সিস্টেম কি করবে না সেইটাকে কম্পিউটারে হার্ডওয়্যারে দেবে। এই পুরো প্রসেসটা হচ্ছে আমরা কিছু একটা ইনপুট দিলাম। এবার আউটপুট হিসাবে কি হবে না, প্রথমে হার্ডওয়্যার তার কিছু নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে মানে কিছু বাইনারি কোডের আকারে দেবে, সেটা কাকে দেবে না অপারেটিং সিস্টেমকে দেবে। অপারেটিং সিস্টেম কি করবে না সেইটা আবার আমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে কিন্তু কনভার্ট করবে এবং সেই যে কনভারসেশন বা যে আউটপুটটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফাইনালি সাবমিট করবে কাকে না ইউজারকে। বল এই প্রসেসটা তোরা বুঝতে পেরেছিস যারা আছিস ক্লাসে, এটা বুঝতে পেরেছিস, তাহলে নেক্সট স্টেপে যাবো। ক্লিয়ার? ঠিক আছে, তারপর দেখ এই যে অপারেটিং সিস্টেমের দেখ কিছু হিস্ট্রি আছে, কবে থেকে কি হচ্ছে না হচ্ছে এটা একটু দেখে নিই, সেটা আর কিছু বলার নাই। দেখ ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম, মেন জিনিস হয় যেটা হচ্ছে ফাংশানে আমার ফাংশানে দেখ ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট। অবশ্যই একটা যে আমার অপারেটিং সিস্টেম আছে সেটা আমরা কিছু মেমোরি ম্যানেজমেন্ট করবে। দেখ আমাদের দু প্রকার মেমোরি হয়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি, বা একটা হচ্ছে টেম্পোরারি মেমোরি।
এবার দেখ এই যে মেন মেমোরিটা কি করছে, এই যে মেন মেমোরিটা একটা অনেক বা হিউজ অ্যামাউন্টের কি করছে, অনেকগুলো যে অ্যারে হয়, মানে যে বাইটস গুলো আমার হয়, সেই বাইট বিটস গুলো নিয়ে আমার গঠিত হয়। এবার যে প্রত্যেকটা যে বিটস আছে ওদের কিন্তু আলাদা একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেস বলতে কি না, প্রত্যেকটা বিটসে কিন্তু নির্দিষ্ট কিছু কাজ আছে। যারা তোরা সফটওয়্যার নিয়ে কাজ করছিস বা কম্পিউটার নিয়ে তোরা পড়ছিস তারা এটা বুঝতে পারবি আরো বেটার ভাবে। কিন্তু এই যে প্রত্যেকটা বিটস না, একটা ধর ফাইল ম্যানেজমেন্টের যে কোনো একটা পিডিএফ ধর, আর ধর প্রত্যেককে কিন্তু আলাদা করে একটা কোড আছে। সেই কোডসগুলো বা বিটসগুলো আমার কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা যে কাজগুলো হবে সেই অনুযায়ী কিন্তু আমার হার্ডওয়্যারটা কিন্তু চলবে, সেটা কিন্তু মেন মেমোরিতে আমার চলবে। এইবারে এই যে মেন মেমোরিটা আমার হবে না, এটা কিন্তু আমার যে কম্পিউটারে যে সিপিইউতে না ডাইরেক্টলি কিন্তু স্টোর হয়ে যাবে। তাছাড়া এই যে অপারেটিং সিস্টেমটা আছে, এইটা আমাদের মেমোরি ম্যানেজমেন্টের কিছু টাস্ক বা অ্যাক্টিভিটিস আমাদের ফলো করে। সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যেমন তোরা দেখতেই পাচ্ছিস না, it keeps track of primary memory বা which bits of memory are used by which user program. The memory address that have already been allocated and the memory address and the memory address sorry memory address of the memory that has not yet been used. কি করছে না, এই যে প্রাইমারি মেমোরিতে আমরা যে সমস্ত মেমোরিগুলোকে আমরা স্টোর করছি বা যে সমস্ত প্রোগ্রামগুলো ওখানে করছি, তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু অলরেডি স্টোর হয়ে আছে কম্পিউটারে বা সিস্টেমে হার্ডওয়্যারে যেখানে খুশি। তারপর তুই আলাদা করে সেভ অ্যাজ করে করতে চাস, সেটা আলাদা প্রসেস। কিন্তু ওটা কি করছে, আমার ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে কি আলাদা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু স্টোর হচ্ছে, সেটা আমরা জানি না কোথায়, কিন্তু ওটা অলরেডি একটা লোকেট হচ্ছে। সেই কাজটা কি করছে না, অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্ট চলছে। আর নেক্সট দেখ এখানে একটা ডায়াগ্রাম দেখিয়েছি, রেজিস্টার্স, তার থেকে ক্যাশ, তার থেকে মেন মেমোরি, ইলেকট্রনিক ডিস্ক, তার থেকে ম্যাগনেটিক ডিস্ক, তার থেকে অপটিক্যাল ডিস্ক, তার থেকে ম্যাগনেটিক ট্যাপস। এইভাবে পুরো প্রসেসটা আমাদের চলতে থাকে মেমোরি ম্যানেজমেন্টের। নেক্সট আমাদের আসছে হচ্ছে প্রসেসর ম্যানেজমেন্ট। প্রসেসর ম্যানেজমেন্ট বলতে দেখ একটা যে প্রসেসর আছে বা মাল্টি প্রোগ্রামিং যে আমার এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট বলতে এখানে কম্পিউটারের কথাই বলা হচ্ছে অবভিয়াসলি। দেখ একটা অপারেটিং সিস্টেম কি করছে না, ওএস আমার ডিসাইড দ্য অর্ডার ইন হুইচ প্রসেস হ্যাভ অ্যাক্সেস টু দ্য প্রসেসর। এই অপারেটিং সিস্টেমটা কি করবে না, কোন প্রসেসটা বা কোন অপারেটিং বা কোন অ্যাক্টিভিটিটা সে নেবে সেটা কিন্তু ও ঠিক করবে। বা আমি যে যে সমস্তভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যেরকম নির্দেশ দেবো ও সেরকমভাবে কাজ করবে। অ্যান্ড হাউ মাচ প্রসেসিং টাইম ইচ প্রসেসেস হ্যাজ। এই অপারেটিং সিস্টেমটা কিন্তু নিজে থেকে একটা টাইম মেনটেন করবে যে কত টাইমের কাজটা হবে। যেমন দেখ তোরা যখন কোনো ফাইল একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে বা একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কপি বা মুভ করতে যাস, তখন কি হয়, কত পার্সেন্ট তোর মুভ হয়েছে বা কপি হয়েছে এবং কত সময় লাগবে, বা কোনো ফাইল ডাউনলোড করতে গেলে কতটা ডাউনলোড হচ্ছে এবং কতক্ষণ আরও সময় লাগবে, সেইটা কিন্তু আমাদের দেখিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু অবভিয়াসলি অপারেটিং সিস্টেম আমাদের করে দিচ্ছে আগে থেকে। আরও কি কি বলেছে না, কিপস ট্র্যাকস দ্য স্ট্যাটাস অফ প্রোগ্রেসেস। এই প্রোগ্রেসটা আমার কীভাবে হচ্ছে তাদের স্ট্যাটাসটা মেনটেন করবে। মানে কি স্ট্যাটাসটা বলতে কি, দেখ ওই যে মুভ যখন করছিস বা কপি করছিস তোকে একটা শো করাবে যে কত পার্সেন্ট হলো না হলো, কতটা কীভাবে হচ্ছে। একটা গ্রাফ যেমন দেখায়, অনেক পিসির ক্ষেত্রে তোরা দেখতে পাবি একটা গ্রাফ ওরা মেনটেন করে থাকে, সেটা তোকে দেখাবে। তাছাড়া আরও সব নানান ক্রাইটেরিয়া আছে। নেক্সট হচ্ছে তোদের হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। এই ডিভাইস দেখ এটা পুরোটাই থিওরি চলছে, যদি কারো কোনখানটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সে কিন্তু মাইকটা অন করে বলিস। ডিভাইস ম্যানেজমেন্ট দেখ একটা অপারেটিং সিস্টেমের আমার কি, ও কোনখান থেকে কমিউনিকেট করবে না, ও কি কমিউনিকেট কোনখান থেকে করবে না, ড্রাইভসের মাধ্যমে। সেটা সি ড্রাইভ হোক, ডি ড্রাইভ হোক, ই হোক, এ হোক, এনিথিং, কিন্তু সে কমিউনিকেট করে ভায়া কার মাধ্যমে, ওকে একটা মাধ্যম চাই, সেই মাধ্যমটা হচ্ছে আমার ড্রাইভস। এইবারে ইট পারফর্মস দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ফর ডিভাইস ম্যানেজমেন্ট। কিছু এই সমস্ত কিছু পারফর্ম করে দেখ। এক নম্বর হচ্ছে কিপ ট্র্যাক অফ অল ডিভাইসেস কানেক্টেড টু দ্য সিস্টেম। ধর আমার যে সিস্টেম আছে বা ধর এই যে ল্যাপটপটা আমি এখন ইউজ করছি, এর সঙ্গে দেখ আমি ধর কি করছি, একটা মাউস ইউজ করতে পারি, একটা আলাদা একটা কিবোর্ড ইউজ করতে পারি, বা আমি ধর একটা প্যাড ইউজ করতে পারি। সেগুলো কি করছে না, সমস্ত যে কানেক্ট করছে এই যে ল্যাপটপটার সাথে বা কম্পিউটারের সঙ্গে আমি কানেক্ট করছি, সেগুলোকে কিন্তু ম্যানেজ করবে। আর কি করছে, আমার যে প্রোগ্রামটা আছে
সেই প্রোগ্রামটা যে ইনপুটটা আউটপুট সেটা একটা রেসপন্সিবল হবে, একটা প্রোগ্রামটা সেটা কিন্তু কন্ট্রোল করবে। তাছাড়া আর কি আরও কিছু কিছু তোদের এদের আছে, যেমন ধর এই যে ডিভাইস ম্যানেজমেন্টে ধর আমি সাপোজ ধর একটা মাউস আমি কানেক্ট করেছি, সেটা ধর ওয়্যারের মাধ্যমে হোক বা একটা তোর প্লাগের মাধ্যমেই হোক, সেই মাউসটা আমার কিভাবে চলবে না চলবে সেটা তোরা জানিস, সিস্টেম থেকে আমরা কন্ট্রোল করতে পারবি, কতটা সেই সেন্সার হবে না হবে সেটা আমার কিন্তু ডিভাইস ম্যানেজমেন্টে হয়। আর একটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, একটু আগে তোদের এটা বলে এলাম ফাইল ম্যানেজমেন্ট কীভাবে আমার অপারেটিং সিস্টেমটা করছে। এবার এই যে ফাইল ম্যানেজমেন্টগুলো হবে না, এদের কিছু কিছু আলাদা আবার ক্রাইটেরিয়া আছে। আর এই অপারেটিং সিস্টেমটা কি করছে, সেই কিছু আমার যে ফাইল ম্যানেজমেন্ট আছে আমি যেরকম ডাইরেকশন দেবো সেই অনুযায়ী কিন্তু আমার কাজ করে যাবে। ফাইল ম্যানেজের মধ্যে দেখ আমি এখানে একটা ডায়াগ্রাম করে দিয়েছি, কিন্তু বাট ডায়াগ্রামটা মুছে গেছে। দেখ এখানে পাশে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখ বেসিক কিছু ফাইল থাকবে, বেসিক ফাইল সিস্টেম। দেখ আমাদের যে সব সিস্টেমে হয় না, সিস্টেমে অনেকগুলো আননেসেসারি ফাইল কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যায়। এবার সেই ফাইল যেগুলো জেনারেট হয় সেগুলো কিন্তু ডিলিট হয় না, সেগুলোকে আবার আলাদা করে ডিলিট করতে হয় আমাকে। বা অনেক ক্ষেত্রে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো আমাদের নিজে থেকেই ও কি করে ডিলিট করে দেয়। দেখ কিছু বেসিক ফাইল সিস্টেম আছে, ওই বেসিক ফাইল থেকে কি হবে না অ্যাক্সেসেস কন্ট্রোল কন্ট্রোল মডিউল, সেই যখন অ্যাক্সেসটা আমার পেয়ে যাবে সেই অ্যাক্সেস থেকে নেক্সট স্টেপে আমার আসবে লজিক্যাল ফাইল সিস্টেম। আমার যে ফাইল যে ম্যানেজমেন্ট হবে সেই ফাইল ম্যানেজমেন্টে আসবে, সিস্টেমে আসবে আমার। আর সেই যখন আমার সিস্টেমে চলে আসবে সেখান থেকে কিছু কিছু ডাটার মাধ্যমে আসবে লজিক্যালি, সেই লজিক্যাল থেকে আমার ওটা আসবে ফিজিক্যাল ফাইল সিস্টেম, ফিজিক্যাল ফাইল সিস্টেমে আসবে ফাইল সিস্টেম। ফিজিক্যাল ফাইল সিস্টেম যখন ওটা প্রসেসটা কভার করবে তখন সেই ক্ষেত্রে আমার আসবে ডিভাইস ইন্টারফেস মডিউল, ডিভাইস। তারপর ওইটা যে পুরো যে ফাইলের যে প্রসেসটা সেটা কিন্তু আমার যে ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে যে ইন্টারফেসগুলো আছে সেখানে কিন্তু আমার রান করবে, ডিভাইস ইন্টারফেস অ্যাকশন দ্বারা ইন্টারফেস মডিউল। নেক্সট আমার যখনই এটা ডিভাইস ইন্টারফেস মডিউলে আমার হয়ে গেল, তারপর ওটা কোথায় আসবে না সেখানটায় আমার ডিভাইসে কিন্তু ডাইরেক্টলি চলে আসবে, ডিভাইসে সেটা কিন্তু আমার ডাইরেক্টলি তারপর আসবে ডিভাইসে। ঠিক আছে, এইবারে আমার নেক্সট হচ্ছে ইউজ ইন্টারফেস অর কম্পিউটার ইন্টারপ্রেটিয়ার। দেখ এই যে এখানে অপারেটিং সিস্টেম কি করছে, একটা মাধ্যম, কি মাধ্যম না দেখ অ্যাপ্লিকেশন সফটওয়্যারে তোরা কি দেখে এলি না ওদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার মেশিন জানে না। আমি ধর এখানে বাংলায় টাইপ করছি বা হিন্দিতে করছি ইংলিশে করছি, কম্পিউটার সে নেবে না, কম্পিউটার কিছু লো লেভেলের আমার ডাটাবেস নেবে, কিছু লো লেভেলের আমার কিছু ডেটা নেবে। তো সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে তোর মেশিন ল্যাঙ্গুয়েজ বা কিছু লো লেভেলের ল্যাঙ্গুয়েজে কনভারসেশনটা করবে কে না, সেইটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম করবে। সেটাই হচ্ছে কাজ, একবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তারপর যখন মেশিন ল্যাঙ্গুয়েজে ওর যে হার্ডওয়্যারে যে কাজটা হয়ে গেল তখন সেই আউটপুট হিসেবে সেটা আমরা কোথায় পাঠাবে না, সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বা আমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে আমি কিছু ইনপুট দিচ্ছি সেখানে কাজ করবে। নেক্সট হচ্ছে বুটিং দ্য কম্পিউটার। এই বুটিং দ্য কম্পিউটার কি না, দ্য প্রসেস অফ স্টার্টিং অর রিস্টার্টিং দ্য কম্পিউটার ইজ নোন অ্যাজ বুটিং। আর কি বলছে না, ইফ দ্য কম্পিউটার ইজ সুইচড অফ কমপ্লিটলি অ্যান্ড ইফ টার্ন অন দেন ইট কল্ড কোল্ড বুটিং। আর আরেকটা হচ্ছে ওয়ার্ম বুটিং হচ্ছে ইজ এ প্রসেস অফ ইউজিং দ্য অপারেটিং সিস্টেম টু রিস্টার্ট দ্য কম্পিউটার। যেমন তো শাটডাউন, যেমন আমাদের কিছু কিছু ক্ষেত্রে রিস্টার্ট আসে, রিস্টার্টটা তখন দেয় এই ওয়ার্ম বুটিংটা কখন হয়, যেমন ধর কিছু তুই সফটওয়্যার কিছু নামিয়েছিস আলাদা করে, দেখ আমাদের তখন কি করে আমাদের সিস্টেম একটা রিস্টার্ট আমাদের চাই, বা ধর সিস্টেমটাকে তুই আপগ্রেড করেছিস তখন আমার সিস্টেম কি চাই, একটা রিস্টার্ট চাই আমার প্রতিটা ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সিকিউরিটি, এটা তো বলার কিছু নাই সবাই বুঝতেই পারছিস। কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স। দেখ আমরা এই যে একটা সফটওয়্যারে বা একটা ডিভাইসে আমরা যে কাজগুলো করছি এর পেছনে বা কোন অ্যাপ্লিকেশনে আমরা কতটা সময় দিচ্ছি বা কোন প্রোগ্রাম কতটা কীভাবে রানিং করছে সেইটা কিন্তু টোটালটা একটা দেখা যায় আমাদের কম্পিউটার সিস্টেম যে হেলথ কত আছে, কদিন ওরা টিকবে না টিকবে সেটা কিন্তু প্রসেস ম্যানেজমেন্ট থেকে দেখা যায়।
ছবিটা একটুখানি আবজা হয়ে গেছে, এটা একটু স্ক্রিনশট মেরে করেছি। এটা আমার ব্যাকগ্রাউন্ডে কত কাজ হচ্ছে না হচ্ছে, কোন প্রসেসটা বা কোন অ্যাপ্লিকেশনটা কতক্ষণ কাজ করছে, কতটা স্টোরেজ সারাদিন কীভাবে কাজ করেছে না করছে, সেইটা হচ্ছে পুরোটা ম্যানেজমেন্ট করছে আমার অপারেটিং সিস্টেম। তাছাড়া হচ্ছে জব অ্যাকাউন্টিং, দ্য অপারেটিং সিস্টেম বা ওএস কিপস ট্র্যাকস অফ টাইম অ্যান্ড রিসোর্সেস ইউজ ভেরিয়াস tasks and users. This information can be used to track resources uses for particular user or group of users. দেখ জব অ্যাকুরেন্স আমার কি বলতে চেয়েছে, দেখ আমার একটা অপারেটিং সিস্টেম আছে, সে কিছু প্রতিটাকে ধর আমি ইউজার কিছু তাকে টাস্ক দিই, সে যে কোনো কিছু টাস্ক হতে পারে। কিন্তু আমি যদি ধর একটা টাইমে অনেকগুলো দেখ টাস্ক দিয়ে দিলাম, সাপোজ ধর অনেকগুলো টাস্ক দিচ্ছি আমি, কী কী টাস্ক, যেমন ধর আমি এখানে তোদের ক্লাস করাচ্ছি ক্রোমেতে, যেমন তোদের আমি এখানে গুগল মিটে ক্লাস করাচ্ছি, এটা একটা টাস্ক চলছে। আমি এখানে রেকর্ডিংটা অন করেছি আর এখানে পিডিএফ অন করেছি, তাহলে কি আমি কি মাল্টিপ্লেট টাস্ক করেছি? অপারেটিং সিস্টেম কি করছে না, ও একটা নিজস্ব একটা টাইম নিয়ে নিচ্ছে, সেই টাইম অনুযায়ী কিন্তু কাজটা চালাচ্ছে। আর একটা হচ্ছে এরর ডিটেক্টিং এডস, কিছু কিছু এরর আসবে তাদের সেগুলোকে ডিটেক্ট করবে অপারেটিং সিস্টেম, বা ভাইরাস এলেও সেগুলোকে দেখেছিস তোরা ডিটেক্ট করে। আদার্স যেমন কোঅর্ডিনেট আছে, পারফরমেন্স বেসিক কম্পিউটার টাস্ক আছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট আছে, এই সমস্ত হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের কিছু ফাংশন ধরে দেখে। এরপর হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম। আমার অপারেটিং সিস্টেম কত প্রকার, একটা হচ্ছে ব্যাচ, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, আর হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই এতগুলো প্রকারের হচ্ছে আমার অপারেটিং সিস্টেম আছে। দেখ ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি, ডায়াগ্রামের মধ্যে একটু বুঝে নে। দেখ এইটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম, যেটা আমি তোদের দেখিয়ে, দেখ এইটা হচ্ছে তোদের অপারেটিং সিস্টেম। দেখ আমি কিছু তোকে কম্পিউটারটাকে বা সিস্টেমটাকে কিছু আমি জব দিয়েছি, জব বলতে কিছু টাস্ক আমি ধর ওকে দিয়েছি। এবার কি করবে, দেখ ও কম্পিউটারটা বা ডিভাইসটা পুরো টাস্কটাকে একবারে করবে না পার্টে পার্টে ভাগ করে নিয়ে কিছু ব্যাচে করবে, সেটা কিন্তু ওর কাজ। যেমন দেখ এখানে কিছু পার্টে আমাকে জবটা ভেঙে নিয়েছে, বা ধর মাল্টিপ্লাই জব দিয়েছি, সেগুলোকে কি করবে না ব্যাচে কনভার্ট করবে, তারপর সেগুলোকে আমার সিপিইউতে পাঠাবে। সেটা হচ্ছে কি করছে আমার না, সেটা হচ্ছে আমার ব্যাচ অপারেটিং সিস্টেম। আর একটা হচ্ছে এই কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে এক্সাম্পল যদি চাস, পেরোল সিস্টেম, ব্যাংক সিস্টেম, অনেকগুলো আছে, যেগুলো এগুলো আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম এইসব পেমেন্টের কাছে এটা হয়। আর একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং বলতে কি বোঝাচ্ছে, দেখ মাল্টি প্রোগ্রামিং বলতে আর কিছুই নয়, একটু আগেই যে তোদের বোঝালাম, দেখ এখানে যেমন এই পিডিএফটা অন করে রেখেছি, এখানে রেকর্ডিংয়ের জন্য ওবিএস স্টুডিও যেমন আমি এখানে দেখ অন করে রেখেছি, তোদের গুগল মিটে আমি ক্লাস করাচ্ছি, সেই জন্য গুগল মিটের এই যে নানান যে আমি এদের প্রোগ্রামিংটা করে রেখেছি বা নানান অ্যাপ্লিকেশন অন করে রেখেছি, তাহলে কি অপারেটিং সিস্টেমটা কি করছে, মাল্টি প্রোগ্রামিং যেহেতু অন করেছি বা মাল্টি টাস্ক আমি এখানে করছি, সেক্ষেত্রে ও কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু ম্যানেজ করছে। যদি ম্যানেজ করতে না পারতো তাহলে কিন্তু সিস্টেম আমার ল্যাক করতো, বা সিস্টেম আমার আটকে যেত, অসুবিধা হতো, সেটা হতো আমার। তারপর দেখ এখানে দেখ জব 1, জব 2, জব 3, আর একটা কি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এই সব কটা কি করছে আমার না, মাল্টি প্রোগ্রামিং করছে, সমস্ত কিছুকে একবারে কানেক্ট করছে। এর আবার কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমার মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কি, দেখ আমার যে সিপিইউটা বা মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমে কি করছে, একটা একটা অপারেটিং সিস্টেম একটা টাইপ, যেটা বলছে না হুইচ মোর দ্যান ওয়ান সিপিইউ ইজ ইউজড ফর দ্য এক্সিকিউশন ফর রিসোর্সেস। মাল্টি প্রোগ্রামিং মানে ধর একটা নয়, একটা সিপিইউ বা তার একাধিক সিপিইউ আমার এক গাদা কাজে বা একাধিক ওয়ার্ক পারপাসে আমার ইউজ হচ্ছে, বা একটা সিপিইউতেই ধর আমার অনেকগুলো স্ক্রিন অন করা আছে, বা স্ক্রিন বলতে কি, বা আমি এখানে তোদের বলতে চাইছি, তোরা যেমন দেখতিস বা অফিসিয়ালি অনেকগুলো হয়, একটা সিপিইউ থাকে, সেই সিপিইউ থেকেই অনেকগুলো তোদের মনিটর কাজ করছে, তাহলে সেক্ষেত্রে প্রতিটা মনিটরে আলাদা আলাদা কাজ চলছে। তাহলে সেরকম মাল্টি প্রসেসিং আমার অপারেটিং সিস্টেম আছে, মানে প্রতিটা যে মনিটরে বা প্রতিটা আলাদা আলাদা জায়গায় আমার যে সমস্ত কাজ হচ্ছে সেইটা সমস্ত কাজ, মানে দেখ এই মনিটরে একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে। দেখ এখানে আমি ধর এখানে মিউজিক চালাচ্ছি, এখানে ধর আমি ওয়ার্ড ফাইল ওপেন করেছি, এখানে ধর আমি এখানে আমি গেম খেলছি। তাহলে কি এই সমস্ত কিছুকে সিস্টেম কি কানেক্ট করেছি, একটা সিপিইউর মাধ্যমে কানেক্ট করেছি। এই একটা যে সিপিইউর মাধ্যমে কানেক্ট করেছি, তাহলে কি মাল্টি টাস্ক এখানে করাচ্ছি, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম হচ্ছে।
সেটাই হচ্ছে এখানে বোঝাতে চেয়েছি। দেখ এখানে কিন্তু এক গাদা জিনিস আছে বা একাধিক সিপিইউ আছে, রেজিস্টার আছে, সেখান থেকে কিন্তু আমার মেমোরিতে আসছে। এর কিছু অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো একটু দেখে নিস। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং। এই যে মাল্টিটাস্কিংটা আবার কি বলছে না, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ইজ এ সিম্পলি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মানে মাল্টিটাস্কিং মানে আর কিছুই নয়, মাল্টি প্রোগ্রামিং তোরা যেমন দেখেলি অনেকগুলো প্রোগ্রাম যেমন একসঙ্গে ওপেন করে রেখে আমরা কাজ করছি, সেই এখানেও সেম কেস হবে, অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে ওপেন করেছি কিন্তু টাস্কগুলো আমরা সেই মুহূর্তে করেছি, প্রতিটা প্রোগ্রামে আলাদা আলাদা করে টাস্ক হচ্ছে। যেমন ধর আমি কোনো ফাইলকে একটা জায়গা থেকে একটা জায়গায় কপি করছি বা মুভ করছি, বা ধর একটা জায়গায় মিউজিক চলছে, একটা একটা ডিভাইসের মধ্যে সব চলছে, কিন্তু একটা জায়গায় মিউজিক চলছে, একটা জায়গায় ধর কিছু ডাউনলোড নামিয়ে দিলি ওয়েব ব্রাউজার থেকে, বা ধর গেমিং খেলতে লেগে পড়লি, তাহলে কি একটা সিস্টেমে বা একটা ডিভাইসে কিন্তু মাল্টি টাস্ক আমার হচ্ছে, ঠিক আছে। এটা এক প্রকার তোরা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমও তোরা বলতে পারিস, মানে মাল্টি টাস্কিং। যেমন দেখ এখানে ব্রাউজার আছে ওপেন করে রেখেছিস, এক্সেল ওপেন করে রেখেছিস, আর ভিসিএল ওপেন করে রেখেছিস, তাহলে কি প্রতিটার একটা কিছু প্রসেস আছে, প্রতিটাতে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চলবে রে, প্রতিটা কিছু কিছু কাজ আছে। এবার কীভাবে চলছে সেটা একটু পরে আমি আসছি। তাহলে কি দেখ প্রতিটা এসে কিন্তু সব নদীর জল একবারে সাগরে এসে মেলে, তার মানে কি সাগরটাকে এখানে না, এখানে অপারেটিং সিস্টেম সব সমুদ্রে এসে গেল। তাহলে কি এই অপারেটিং সিস্টেম তারপর কি করতে পাঠাবে না, এটা সিপিইউতে পাঠাবে, তারপর এই সিপিইউ থেকে অপারেটিং সিস্টেম, তারপর অপারেটিং সিস্টেম থেকে প্রতিটা কাজ আমার ভাগ হয়ে যাবে। এই হচ্ছে মাল্টিটাস্কিং। এর আবার অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। বল বল রে কি বলছিস? একটু ভাই একটু, হ্যাঁ একটু জোরে বল, কথাটা কেটে কেটে আসে আমার কাছে, একটু ভালো করে বল। হ্যালো। হুম। দেখ এদের তফাৎ কিছুই না। দেখ আমার হচ্ছে একটাই অপারেটিং সিস্টেমেরই একটা টাইপ হচ্ছে তোর মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মেন হচ্ছে দেখ মাল্টিটাস্কিং কি করছে, মাল্টিটাস্কিং বলতে তোরা এখানে দেখ, আমি তো সাপোজ দেখাচ্ছি, দেখ এখানে আমি একটা পিডিএফ ওপেন করে রেখেছি, ঠিক আছে, স্ক্রিনে এলাম, এখানে দেখ আমি এখানে ফাইল ফাইল যে সমস্ত জায়গায় রাখি সেখানে ওপেন করেছি, আর নেক্সট দেখ ওবিএস স্টুডিও ওপেন করে রেখেছি রেকর্ডিংয়ের জন্য, আর একটা হচ্ছে তোদের গুগল মিট তোদের চালাচ্ছি। তাহলে কি আমি মাল্টিপল প্রোগ্রাম এখানে ওপেন করে রেখেছি রে। এবার যদি ধর আমি আলাদা করে এখানে আমার অটোক্যাড আছে, অটোক্যাড যদি ওপেন করে দিই সেটা একটা আলাদা কেস, আমার ওয়ার্ড ফাইল ওপেন করে দিই, এক্সেল ওপেন করে দিই, তাহলে কি মাল্টিপল আমি এখানে প্রোগ্রামিং কি করছি, কাজ করাচ্ছি। তাহলে এই যে প্রোগ্রামগুলো আমি কাজ করাচ্ছি এটাতে তো একটা প্রসেসিং আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর চলবে। তো এই প্রসেসিংটা কি করছে না, এটা অপারেটিং সিস্টেম করছে। আমার কম্পিউটারের মধ্যে যে সমস্ত ডাটাবেস আছে, নিজস্ব যে তার হার্ডওয়্যার আছে, কি করছে না সেই ইনপুটটা যেটা আমি দিচ্ছি সেটা অপারেটিং সিস্টেমে যাচ্ছে। অপারেটিং সিস্টেম আমার কি করছে না কম্পিউটারের মধ্যে যে সিপিইউ বা হার্ডওয়্যার আছে ও সেখানে পাঠাচ্ছে, এবং সেইখান থেকে যে রেসপন্সটা আসছে সেটা অপারেটিং সিস্টেমের থ্রু আমার এখানে ইউজারের কাছে আসছে। বল বুঝতে পেরেছিস নাকি? বল অপারেটিং সিস্টেম হচ্ছে আমার মাধ্যম, ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে যে ট্রান্সফারসটা হয় আমার যে টাস্কিং নিয়ে বা মাল্টিপল কাজে, সেটা হচ্ছে আমার কাজ করে। যেমন একটা ভায়া কাউকে চাই, সেটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। এইভাবে তোরা এটাকে মনে রাখতে পারিস। বুঝতে পেরেছিস এটা? যে প্রশ্ন যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি বুঝতে পেরেছিস, ঠিক আছে। আর একটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। দেখ এগুলো প্রত্যেকটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের এক একটা পার্ট, মানে এগুলো ভাগ আর কিছু না। টাইম শেয়ারিং মানে একটু আগেই যেমন তোদের বললাম, একটা সিপিইউতে দেখ অনেকগুলো যেমন ইউজার এখানে আছে, দেখ ইউজার 1 2 3 4 5 6 করে আছে। দেখ এখানটা কিন্তু খুব ভালো করে একটা এটা খেয়াল করবি, হ্যাঁ। আমি এখন এই যে ইউজার 5, এখানে আমি বর্তমানে কিছু কাজ করছি, কিছু ওয়ার্ক করছি, হ্যাঁ। আবার এই সমস্ত যে ইউজারগুলো দেখতে পাচ্ছিস, এই বাদবাকি যে ইউজারগুলো আছে, আমি এখানেও কিছু কাজ বা টাস্ক দিয়ে রেখেছি। অপারেটিং সিস্টেম সমস্ত টাস্ককে একবারে দিয়ে দিয়েছি, একবারে একসঙ্গে দিয়ে দিচ্ছি ওকে, এক গাদা টাস্ক। এবারে কি করবে অপারেটিং সিস্টেম, কি করবে ও সমস্ত টাস্কগুলোকেই চালাবে, কিন্তু কি করবে দেখ একটা প্রথমে দিয়েছিস এই ইউজার 5, একে প্রথমে কিছু কাজ দিয়েছিস বা প্রথমে এটা গেছে ধর, ও কি করবে এইটাকে চালাবে, ও সমস্ত কিছু কি একসঙ্গে রান করাবে, কিন্তু একটা টাইম নিয়ে করাবে। কি হবে যেমন দেখ প্রথমে দেখ এর কিছু কাজ চলছে,
যেমন দেখ যেগুলো খুব ইজিলি দেখ একটা মুভ করাচ্ছি, একটা ফাইল তো ধর 2 GB ফাইল আছে, সেটাকে মুভ করাবে একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডারে মুভ করাবে, ধর সাপোজ ওখানে ধর 30 মিনিট ওপর টাইম নেবে। তাই সেখানে একটা ইউজার হলো। আর একটা ইউজার যেমন আমি দেখ তোদের যেমন ক্লাস করাচ্ছি, আর একটা কি করছে না দেখ রেকর্ডিং চলছে, পিডিএফ ওপেন আছে, ও কি করছে প্রত্যেকটাতেও টাইম দিচ্ছে, সেম একই সঙ্গে সমস্তগুলোর কাজ চলছে এবং সমস্তগুলোতে টাইম করছে। কি করছে না দেখ আপাতত আমি তোদের এখানে ক্লাস করাচ্ছি, ও কি করবে এখানে কাজ করবে। তো যখন এইটা হচ্ছে অ্যাক্টিভ স্টেটে থাকবে, মানে কি এখন এতে কাজ চলছে, নেক্সট ধর আমি এবার কি করব, আমার একটা যে ফাইল মুভ হচ্ছে ও ওইখানে আরো কিছু কাজ করাবে, তার জন্য কি এই যে স্টেজটা আছে ওটা কিন্তু রেডি হবে। দেখ ওই জন্য এখানে করছি, এটা হচ্ছে রেডি স্টেজ। তারপর যখন আমার এই অ্যাক্টিভ স্টেটে কাজটা হয়ে যাবে, ও কি করবে এই কাজটা পুরো আমার বন্ধ হয়ে গেল, ও কি তখন এই যে রেডি স্টেজটা আছে এইটা তখন আমার হয়ে যাবে অ্যাক্টিভ স্টেট। আর যখন এই ইউজার 6 যেটা আছে U6, যখন এইটা আমার অ্যাক্টিভ স্টেটে আছে তখন এই ইউজার 1 যেটা দেখতে পাচ্ছিস ইউজার 1, এইটা তখন আমার হবে রেডি স্টেট। এইভাবে আমার পুরো প্রসেসটা আস্তে আস্তে আমার রানিং করবে। প্রতিটা ইউজার একই সময় রানিং করবে, একই সময় অপারেটিং সিস্টেমটা হবে, কিন্তু প্রত্যেকটা যে টাইমটাতে যে দেবে, প্রত্যেকটা অপারেশনে ও যে টাইমটা দেবে সেই টাইমটাও পার্টে পার্টে ভাগ করে দেবে ওর মতো করে। বল টাইম শেয়ারিংটা বুঝতে পেরেছিস, কোনখানে কতটা টাইম দিচ্ছে ও কিন্তু ওর মতো ডিসাইড করবে, সেটা তোর যেমন প্রসেসর বা সিপিইউ আছে সেই অনুযায়ী কিন্তু হবে। বল টাইম শেয়ারিংটা বুঝতে পেরেছিস, টাইম শেয়ারিংটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। এর আবার কিছু অ্যাডভান্টেজেস আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ মানে একবারে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ মানে যদি এবার তুই ধর একটা সিপিইউ আছে, এবার ধর সাম সাম এবার ধর তোর যে সিপিইউটা আছে তার কনফিগারেশন অনেক লো লেভেল আছে, কিন্তু তুই সেখানে হাই লেভেলে তুই ওখানে গেমিং টেমিং ডাউনলোড করে গেম খেলতে আরম্ভ করে দিচ্ছিস এবং তার সাথে সাথেই তুই আদার্স কিছু কাজ করছিস, তাহলে কি হবে সেটা আমার নিতে পারবে না, সেটা আমার ল্যাগ খাবে বা ফল করবে আমার। এর কিছু এবার ডিসঅ্যাডভান্টেজ আছে। বা আরেকটা কি টাইমটা আমার সেরকমভাবে কি অপারেটিং সিস্টেম প্রতিটা পার্টে আমাকে দিতে পারবে না, তাহলে এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তাছাড়া এবার তোদের ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম, একটু আগেই যেমন তোরা দেখে এলি টাইম শেয়ারিংয়ে এই অপারেটিং সিস্টেমটা কি প্রতিটা যে ইউজার আছে এই প্রতিটা ইউজার বেসিসে আমার কিছু কাজ বা কীভাবে কোনটার ক্ষেত্রে কীভাবে রানিং করবে সেটা আমার ডিস্ট্রিবিউট করবে, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেমে। আর একটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক, দাঁড়া এটা একটু মুছে গেছে, পিডিএফটা ভালো করে হয়নি। কমিউনিকেশন নেটওয়ার্কটা আর কিছুই না, আমার যে অপারেটিং সিস্টেম বা এই যে আমার যে কাজটা চলছে ও কি করবে, আমার যে কম্পিউটারের ধর যে নেটওয়ার্কটা আছে ও প্রতিটা দিকে কিন্তু ভাগ করে দেবে। মানে কি একদিকে যেমন এটা আছে সিপিইউ মেমোরি, আরেকটা দেখে এখানে দেখাচ্ছি সিপিইউ মেমোরি ডিস্ক, এখানে হচ্ছে দেখ সিপিইউ মেমোরি, আর একটা আছে সিপিইউ মেমোরি ডিস্ক, আর এখানটা আছে আমার সিপিইউ মেমোরি বা ডিস্ক। সব জায়গায় একটা জিনিস লেখার মানে হচ্ছে দেখ এই প্রত্যেকটা জায়গায় আমার আলাদা আলাদা প্রসেসিং চলছে আমার, ঠিক আছে। ও অপারেটিং সিস্টেম কি করবে না ও নিজের সুবিধা মতো প্রত্যেকটা জায়গায় কীরকমভাবে কাজ হবে সেই প্রত্যেকটা কাজকে ও কি করবে না ডিস্ট্রিবিউট করে দেবে প্রত্যেকটা জিনিসকে, এবং আর কতটা সময় হবে সেটা আমার কি করবে না টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, বা যেটা আমরা একটু আগে ভরে এলি মেন করছে অপারেটিং সিস্টেম, প্রতিটা কাজকে প্রসেসিংকে ও কি করে ভাগ করে দেবে, ভাগ করে দিয়ে কি করবে না ওই কাজগুলোকে ও ইউজার থেকে ক্যাচ করবে, যেই মুহূর্তে ও ক্যাচ করে নেবে সেইটাকে ও কোথায় পাঠাবে না সেইটাকে ও পাঠাবে কোথায় না সিস্টেম হার্ডওয়্যারে পাঠাবে। আর যখন হার্ডওয়্যারে কাজ আমার হয়ে যাবে সেই হার্ডওয়্যার থেকে ওটা আমার আসবে অপারেটিং সিস্টেমে, অপারেটিং সিস্টেম থেকে ওটা আমার ভায়া অপারেটিং সিস্টেম হয়ে ইউজারের কাছে আসবে, ঠিক আছে। এর কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো কিন্তু তোদের প্রত্যেকটা শর্ট নোটস আকারে পড়ে, ঠিক আছে। আর একটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা কি বলতে চেয়েছে না দেখ আমার অনেকগুলো ধর এখানে দেখ অনেকগুলো দেখতে পাচ্ছিস ডিভাইস আছে, এই প্রত্যেকটা ডিভাইস কি হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড আছে বলতে দেখ আমি এখানে দেখ তোদের ক্লাস করাচ্ছি, আমার খুব ভালো করে বুঝবি এটা, আমি এখানে ক্লাস করাচ্ছি,
আমার এখানে যে স্ক্রিন শেয়ার হচ্ছে এবং কথাগুলো যাচ্ছে, তোদের তোরা যে ধর ল্যাপটপ বা ফোনে ক্লাস করছিস সেখানে যাচ্ছে, এবং তোরা ধর আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলি বা আমাকে কিছু জানতে চাইলি, সেইটা কি হচ্ছে ভায়া অপারেটিং সিস্টেম হয়ে নেটওয়ার্ক যে অপারেটিং সিস্টেম আছে ওর কাছ থেকে কি আমার কাছে আসে। মানে কি এইটা ধর আমি আছি আই, আর এইটা ধর আমি এখানে নাম দিচ্ছি রাম, এখানে দিচ্ছি স্যার, ওরা দুজন ধর ক্লাস করছে। ঠিক আছে, তাহলে আমি আমি এখানে কি বলতে চেয়েছি না, আমি এখানে ধর স্ক্রিন শেয়ার করাচ্ছি, বোঝাচ্ছি এবং কথাগুলো বলছি, এইগুলো কি করছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এখানেও পাঠাচ্ছে এখানেও পাঠাচ্ছে। তোরা যে সমস্ত সিস্টেম করছিস, আমি এখানে ল্যাপটপে বা কম্পিউটারে করাচ্ছি, মানে তোরাও কি ল্যাপটপ কম্পিউটারে করছিস ওখানে, ওটা কোনো কিন্তু ম্যাটার করে না। তোরা যে কোনো ডিভাইসে তোরা জয়েন্ট থাক, তাহলে কি ও একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে পাঠাচ্ছে ভায়া নেটওয়ার্কের মাধ্যমে। আবার কি, তার ওই যে স্টুডেন্ট ওখানে ক্লাস করছে তারও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সে যে জিজ্ঞেস করবে, তাহলে সে কি করছে না, ও যে ডিভাইসে কাজ করছে ও সেই ডিভাইসে ভায়া হয়ে আমার কাছে আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কি রে, বুঝতে পেরেছিস নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা? এর আবার কিছু অ্যাডভান্টেজ আছে, এর কিছু অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এইবার আছে রিয়েল টাইম। রিয়েল টাইম বলতে কি বোঝাচ্ছে দেখ, আমার এই যে কম্পিউটারটা কতটা কোনখান থেকে কতটা আর কি প্রসেসিংয়ে আমার টাইম নেবে, সেটাই হচ্ছে আমার রিয়েল টাইম। আমরা অ্যাকচুয়ালি এটা পড়ে থাকি। যেমন দেখ অ্যাপ্লিকেশন আসবে, সেখান থেকে আরটিওএস কার্নেল আসবে। দেখ এবার তোদের আরটিওএস কার্নেল কি তোদের এখন এইটা যদি জানতে চাস, দাঁড়া দেখিয়ে দিচ্ছি তো আরটিওএস কার্নেলটা কি। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া দেখিয়ে দিচ্ছি ওটা। ওটা তোদের আমি হিস্ট্রিতেও দেখিয়ে এলাম। হ্যাঁ, হিস্ট্রি অফ ওএসে দেখ এখানে কার্নেলটা কি না, an operating system is a software that enables application to interact with a computer hardware. The software that contains the core components of the operating system is called kernel. ঠিক আছে, এইবারে দেখ, এইবারে আমার এই অ্যাপ্লিকেশন থেকে আরটিওএস কার্নেলে আসছে, সেই আরটিও কার্নেল থেকে আমার কি আসবে যে অপারেটিং সিস্টেমের যেটা কোড, এবং অপারেটিং এর সিস্টেমে আমার কিছু কোড আছে সেখানে আসবে, সেই কোড থেকে আমার অ্যাকচুয়ালি আসবে কম্পিউটারের কাস্টম হার্ডওয়্যার থেকে। তারপরে এই হার্ডওয়্যার থেকে আমার যাবে ওই অপারেটিং সিস্টেম কোডে, আর সেইখান থেকে আমার যাবে অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তারপর ধর এবার কিছু এর অ্যাডভান্টেজ আছে আরটিওএস এর, আর এর আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। বেসিক্যালি আরটিওএসটা তোদের আসে না, আগের যেগুলো তোরা পড়ে এলি সেগুলোই হচ্ছে তোদের বেশিরভাগ শর্ট নোটস আকারে আছে। তবে কিছু এক্সাম্পল আছে অপারেটিং সিস্টেমের, দেখ যেমন মেডিকেল ইমেজিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, ওয়েপন সিস্টেম, রোবটস, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এক্সেট্রা। এটা হচ্ছে ধরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে আসে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে রিয়েল লাইফে যেমন তোরা ট্রাফিক সিগন্যাল দেখিস, রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট, তাদের ক্ষেত্রে কতটা কি টাইম দেবে। হ্যাঁ, তাদের বা কিছু আলাদা ক্যালকুলেশন হয় কোনটার ক্ষেত্রে কতটা দেবে। যেমন আমার ভেহিকেলস, যে সমস্ত রাস্তায় যতটা আমার ভেহিকেল থাকবে, ভেহিকেল বলতে কি না গাড়ি ঘোড়া যত থাকবে, সেই অনুযায়ী আমার ওখানে ট্রাফিক সিগন্যাল প্রসারিত হয়, এবং সেই অনুযায়ী কত কোন সময় কোন জায়গায় কোন গাড়িটা কতক্ষণ ধরে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা আমার অপারেটিং সিস্টেমে আমরা ইউজ করে রিয়েল টাইমে। এটাই হচ্ছে তোদের আছে। বল, বুঝতে পেরেছিস যতদূর পড়ালাম? ক্লিয়ার? যতদূর পড়ালাম বুঝতে পেরেছিস যারা ক্লাসে আছিস? ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। ওকে।